মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন গল্পতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর শুরু থেকে প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ থাকলো একটুও স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রত্যেক দিনের মতন প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো সেই সকাল থেকে ঝাঁটা হাতে নিয়ে নিজেদের কাজে লেগে পড়তে হয়, তেমনি সকালবেলা আমিও ঘুম থেকে উঠে আমার বাইরের সমস্ত জায়গাগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে এবার ঘরের পালা, কারণ আজকে একটু বাজারে যাব, সেই প্ল্যান মাফিক সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হবে। মেয়ে এখন ঘুমিয়ে আছে, তো সেই কারণে এটা হচ্ছে ওর পড়ার জায়গা। তো আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, এখানেই পড়বে, সমস্ত বই ছড়িয়ে ছিটিয়েই নিজে রেখে দেয়, কারণ ও তো অনেকটাই ছোট, ও গুছাতে সেরকম পারে নাই বলতে পারো। তো আমাকে এই সময় মতো সারাদিনে কতবার যে এই জায়গাটা পরিষ্কার করতে হয় তার কোনো ঠিক নেই। তারপরে বিছানাটাকে ঝেড়ে নিয়ে এখানে নিচেরটাও ঝাঁট দিয়ে দেবো, কারণ আমাদের মতন হাউসওয়াইফদের বলতে পারো প্রত্যেক দিনের একই রুটিন বলতে পারো। ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, রান্না করা, বাচ্চাকে পড়াশোনা করানো, স্কুলে নিয়ে যাওয়া। তো তেমনি, তো তার মধ্যে থেকে নিজেদেরকে একটু নতুনভাবে বা অন্যরকমভাবে কাটানো বা মনের মধ্যে অন্যরকম আনার জন্য বলতে পারো প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ব্যস্ত থাকার কারণ নিজেদেরকে বেছে নিতে হয়। কারণ ব্যস্ত থাকার কারণ বলতে ঘরের সমস্ত কাজকর্ম নিয়েই সর্বদাই ব্যস্ত থাকবো, এরকম ভাবনা নিয়েই আমাদের দিনটা শুরু হয়। প্রত্যেক দিন ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, ঘর ডাস্টিং করা, সেই নিয়েই আমাদের চলতে থাকে। তো যাই হোক, এখন বাজে ওই 7টা মতো। আমি ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। তো ব্রাশ করার আগে আমার অনেক কাজই হয়ে গেছে। তারপরে বলতে পারো ডেলি রুটিন, একটু নিজেকে যত্ন নিতে হয়, কারণ ঘর বাড়ি সমস্ত কিছু যখন পরিষ্কার থাকবে সেই পরিষ্কার জায়গাতে নিজেকেই একটু অযত্ন লাগে। সেই কারণে প্রত্যেক দিনের মতন ফেস ওয়াশ করে যেরকম সানস্ক্রিন ময়শ্চারাইজার লাগাই সেরকম করে লাগিয়ে নিই। তারপরে কয়েকটা জামা কাপড় ছিল সকালবেলায় আমি জাঁকিয়ে, এবার যখন সময় পাই সেই সময় মতোই কাচার চেষ্টা করি। তো যেহেতু বাজারে যাব, সেই কারণে আমি ভাবছি ওটাকে জলের মধ্যে দিয়ে তারপরেই যাব। তারপরে এখানে দেখো ফ্রেশ ওয়াশ করে একটু স্কিন কেয়ারটা করব। আর বলতে পারো এখনো ভিডিওগুলো আমি একটু টাইমে দিতে পারিনি, এই কারণেই আমাদের এখানটা বিকেল টাইমটা, কারণ বিকেল টাইমটাতেই আমি ভিডিও এডিট আপলোড সমস্ত কিছুই করি। কারণ এখানে সেই গাজন হয় না, গাজনের সমস্ত কিছু অনুষ্ঠান হচ্ছে, তো একদম আমার বাড়ির সামনে। তো মনে হয় যেন একটু বেরিয়ে গিয়ে দেখি, কারণ আছে না, সময় চলে গেলে অনেক কিছু পাওয়া যায় না সেরকম। দু একদিন একটু ওইদিকে মন চলে গেছে, তো ভিডিওগুলো দেরিতেই দিচ্ছি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো। তো আবার যেরকম টাইমলি যেরকম দিতাম, তো সেরকম আবার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকবে। আর আমাকে সত্যি বলতে প্রত্যেকটা ভিডিওতে আমার প্রত্যেক বন্ধু এতটাই সাপোর্ট করেছে, সত্যি অনেকটা জায়গাতে আমি উঠে এসেছি, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর এখানে দেখো প্রত্যেক দিনে আমরা সাধারণত ঘরের মধ্যেও যদিও থাকি, কিন্তু সানস্ক্রিন মাস্ট, কারণ আমি প্রত্যেকটা সানস্ক্রিন ফেস ওয়াশ কিন্তু মানে ডাক্তার দেখিয়ে ডাক্তারের সাজেস্ট অনুযায়ী আমি কিন্তু সমস্ত কিছু ইউজ করি। সেই থেকে বলতে পারো আমার মুখের ব্রণ বা র্যাশ যা কিছুই বেরাক না কেন, মানে আগে যেভাবে বেরোতো, তো এখন একদমই নেই। এটাই আমার সব থেকে মানে ভালো লাগার বিষয়। তো তো আমার বেশ ভালোই লাগে সানস্ক্রিনটা, আর ফেস ওয়াশটা বেশ আমার স্যুট করেছে ভালো। তারপরে এখানে সকালের মতন স্নান করেও নিয়েছি। এখানে স্নান করার পরে প্রত্যেকটা মেয়ে যেরকম সিঁদুর লাগানো একটা ব্যাপার থাকে, তো অনেকে মাথায় মানে কিছু ঢাকা দিয়ে সিঁদুর করতে হয়। আর আমার তো সেরকম কিছু থাকেই না, আমার বাড়িতে সেরকম তো কেউ কিছু থাকেই না। তো সেই কারণে বলতে পারো ঢাকা দেওয়ার আমার কোনো ব্যাপার থাকে না। তো এরকম করেই আমি পড়ে নিই। তো মেন হচ্ছে ভক্তিটা মনের মধ্যে যদি ভক্তি থাকে, স্বামী ভক্তি, তো সেটাই সব থেকে বড় ব্যাপার। তারপরে এখানে দেখো প্রায় সমস্ত স্নান টান করে প্রায় রেডি হয়ে গেছি, এবার ঠাকুরকে পুজো দিয়ে। আর মেয়ে কিন্তু এখনো ঘুমোচ্ছে, ওকে অনেকবার ডাকার চেষ্টা করলাম, কোনোভাবেই বলতে পারো ওঠাতে পারিনি। যাই হোক, স্নান টান করে এবার পুজো দিয়ে নিই, তারপর ওকে তোলার চেষ্টা করব। আর এখানে দেখো ঠাকুরকে পুজো দিয়েছি, আর পুজো দেওয়ার পরে বলতে পারো মনটা সত্যি মানে অন্যরকম হয়ে যায়। সকালবেলা পুজো দেওয়ার পরে মনটা যখন পজিটিভ এনার্জি এসে যায়, তখন কাজ করতে কিন্তু আরো অনেকটাই জোর বেড়ে যায়।
কারণ প্রত্যেকটা বাড়ির গৃহিণীদের বলতে পারো নির্ভর করে, পুরো বাড়িটাই নির্ভর করে গৃহিণীর ওপরে, বলতে পারো বাড়ির বউদের ওপরে। তো সেই রকম। তারপরে এখানে দেখো মেয়ে ঘুমিয়েছিল, যেই এক হাঁক দিয়েছি যে বাজারে যাবো, তুই কি আমার সঙ্গে যেতে চাস, এক লাফে উঠে পড়েছে, আর উঠে মুখ টুক ধুয়ে জল টল খেয়ে একদম রেডি। তো যাই হোক, এখানে মা মেয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ এখন প্রায় বাজে ওই 7:30 মতো, কারণ রোদ্রু উঠেছে, কিন্তু একটু বেশি রোদ্রু হওয়ার আগেই আমাদেরকে ফিরে আসতে হবে। আর এখানে দেখো আমি বাজার থেকে ফিরেও চলে এসেছি, আর এসেই বলছে ও জল খাবে, সেই কারণে ডাব নিয়ে আসছিলাম, ওকেই সেটা দিলাম। আর মেনলি বাচ্চাদেরকে, মানে বিশেষ করে আমার মেয়েকে আমি সপ্তাহে একটা করে ডাব তো ওর জন্যই রাখি। আর এখানে নিয়ে আসছিলাম আমলকি, বেগুন, সজনে ডাঁটা, বিচে কলা বা বিচি কলা যাই বলতে পারো, কাঁচকলাটা আমাদের বাগানেই আছে, আর কাঁচা লঙ্কা, আর নিয়ে এসেছি মাছ, আর নিয়ে এসেছি কুমড়োটা ছিল সেই কারণে কুমড়োটা নিয়ে আসিনি, পুঁই শাক নিয়ে আসছি। আজকে একটু ইচ্ছে করলো পুঁই শাক কুমড়ো দিয়ে কিছু একটা তরকারি সবজি বানাবো। আর এখানে নিয়ে আসছি আঙুর আছে 500, যেহেতু আমাদের বাড়িতে লোক কম। আর এখানে আছে তরমুজটা মেনলি আমার মেয়ের জন্য, তো ওর উদ্দেশ্য দিয়ে নিয়ে আসা হয়, কিন্তু সবাই মিলেই খাই। আর এখানে সব থেকে আমার কষ্টকর কাজ বলতে পারো এই মাছটাকে পরিষ্কার করা, কারণ সপ্তাহে বলি না, সপ্তাহে এই কাজটাই আমাকে তো করতেই হয়, আর সত্যি অনেকটাই মানে আমার টাইম লেগে যায়। তারপরে মাছটা ধুয়ে পরিষ্কার করে সমস্ত সবজি কাটাকুটি করে নিয়েছি, করে নিয়ে এখানে রান্না করতে চলে এসেছি। কারণ আমার মতো একার সংসারে যাকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে করতে হয়, তাকে বলতে পারো অনেকটাই প্ল্যান মাফিকভাবেই প্রত্যেকটা কাজ করতে হয়। তাহলে কি হয়, এতে প্রত্যেকটা কাজ টাইমে আমার হয়ে যায়। তেমনই এখন বাজে কটা, 10:30 11টা প্রায় বেজেই গেছে, কিন্তু ওই নিজেকে কাটা কুটি সমস্ত কিছু রান্না করতে, আর ইন্ডাকশানে রান্না করতে অনেকটাই সময় লাগে। সেই কারণে বলতে পারো মানে একটু বুদ্ধি করে করি বলেই আমার 12:30টার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তারপরে তার সঙ্গে রয়েছে মেয়ের তো স্কুল বন্ধ, ওকে স্নান করানো, খাওয়ানো। আর এই যে আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ, ভিডিওতে দেখালাম, কারণ সবসময় আসে ভিডিওতে নেওয়া হয় না, কারণ সবাই তো ভিডিওর মধ্যে কমফোর্টেবল বোধ করে না, সেই কারণে। আর এখানে মেয়ে দেখো একটার পর একটা শুরুই করেছে। ফার্স্টে গেল ডাব, তারপরে তরমুজ খাচ্ছে, তারপরে আবার কি বায়না করে জানি না। তো আমারও এখানে ও খাচ্ছে, আর আমিও রান্না বান্না করিনি। কলা বলে, কলা কি বল, আরেকবার বল। শাখা কলা, শাখা কলা, শাখা কলা ভালো আছে। ফটো কি আর দিছ না, একটা মাছের একটাই ফটো। আরে ওই মাছের তেলটা দাও, মাছের তেল আছে সরে যা। জি 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 এ বি সি ডি ই এফ জি তারপরে এখানে দেখো মা মেয়ের আদর খাওয়ার পরে এবারে রান্না বান্নাও তো আমার কমপ্লিট। এখানে ডাঁটার তরকারি, পুঁই ডাঁটা, কুমড়ো, আর হচ্ছে মাছের ঝোল। আর এই যে দই নিয়ে আসছিলাম, এখন বাবু দই পেতে বসেছে। তারপরে আমি কাচাকুচিও করে নিয়েছি, জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে দিতে হবে, কারণ অনেকটাই বাজে, এখন প্রায় 1টার কাছাকাছি হয়ে গেছে। তো রোদ্দুরে দিয়ে দিলে জিনিসগুলো শুকনো হয়ে যাবে, আর এই যে সেই কারণে এখানে মেলে দিচ্ছি। আর শুকনো হয়ে গেলে তখন ভালোই লাগে গুছিয়ে রাখতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের নতুন গল্পতে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট পর্বে, বলতে আগামী দিন। তো ততক্ষণে সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।